ড্রেসিং টেবিলে এখানে দেখলাম কি মিষ্টি দেখতে। আজকে ইনি যদি কথা বলতে পারতেন তাহলে ওনার মনে যে কথাগুলো ছিল আমাকে বলতে পারতেন। সত্যি খুবই কষ্ট হচ্ছে আমার দেখে, কিন্তু এত হাসি খুশি কি বলবো, খুবই ভালো লাগছে। আপনার বাড়িতে কে কে আছে? দাদা, বৌদি, ভাইজি, দাদি সব আপনি বৃদ্ধাশ্রমে কেন আসেন? দাদা রেখে গেছে। দাদা রেখে গেছে? আমার দিদি মারা গেছে তো কষ্ট হয়। ঠিকই, একদম কষ্ট পাবেন না। দুজন গল্প করবেন, খিদে পেলে বলবেন। খুব ভালো দাদা তো, এই দাদা তো ভীষণ, হ্যাঁ ভীষণই ভালো, সবাই ভালো এখানে। বাকিরাও শাসন করে। আচ্ছা আচ্ছা, বাকিরাও ভালোবাসে। খুব কষ্ট। কষ্ট হয়? একদম কষ্ট মনে করবেন না, হ্যাঁ কান্না করবেন না, কান্না একদম করবেন না। খুব খারাপ লাগছে দেখে। আমাকে কি বলে সবিতার ডাকবো তাও না। হ্যাঁ সবিতার ডাকবো তাও না। সবিতার ডাকবো। সবিতা। কাকে বলবো? আমাকে বলবো। সবিতা বলবো? ও আপনার নাম সবিতা? সবিতা ব্যানার্জি। সবিতা ব্যানার্জি। বিয়ে করেছেন আপনি? না না। আচ্ছা, একদম মন খারাপ করবেন না, হ্যাঁ ভালো থাকবেন আর টাইম মতো খাবেন আর একদম রোদেতে বেরোবেন। শুধু ওইখানে শুধু বসে। আচ্ছা। আগে বেড়াটা রাখে। আগে সব জায়গায় যেতাম। দাদা ঘর বাঁকা উঠে যাওয়া রাখো। আপনি তো বসে আছেন কাকু? ভালো আছি। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? এখানে 18 বছর। 18 বছর। ভালো আছেন তো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, আমার ছেলে আছে, আর কেউ নেই। আর কেউ নেই? ছেলে ফোন করে বাড়ি থেকে? ছেলে সেইখানে থাকে না, দিল্লি। দিল্লি থাকে। এখানে খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? এখানে গিয়ে গেছে। বলছি খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ। পাচ্ছেন? ভালো লাগছে তো বৃদ্ধাশ্রমে? এই বৃদ্ধাশ্রমে এসেছি। দাদা রেখে গেছে? দাদা রেখে দিয়ে গেছে। আমি দাদাকে বললাম আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দে, আমি তোদের আন্ডারে থাকবো না। এখানে ভালো আছেন তো? হ্যাঁ, এখানে ভালো আছে। পরিষেবা ভালো পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা খুব ভালো। এখানে সবাই ভালোবাসে। আচ্ছা ভালোবাসার মতন কাজ করলে সবাই ভালোবাসে। আচ্ছা, মন খারাপ করবেন না একদম। মন খারাপ হয়, কি করব? করবেন না মন খারাপ, একদম মন খারাপ করবেন না, ভালো থাকবেন, মন খারাপ করবেন না। স্বামী হঠাৎ মারা গেল তো, হার্ট ফেল করে। উনি হঠাৎ মারা গেলেন। ও ওইটি বুঝতে পারি না, খুব কষ্ট হয়। ওইটি বুঝতে পারি না। খেলো দিলো, ব্যাস চলে গেল, কোনো কথা বলতে পারলো না। ওইটি কষ্ট, ওইটা মনে হইতে চেপে চেপে। কতদিন হয়েছে আপনার স্বামী মারা গেছে? 4 বছর। 4 বছর? ওইটি খুব কষ্ট পায়। আর ওর কথা চিন্তা করি, দিন রাতি ওর কথা চিন্তা করি, চিন্তা করে করে শেষ হয়ে যাচ্ছি। এখানে পরিষেবা ভালো, খাওয়া দাওয়া ভালো, মিথ্যে কথা কেন বইকে দেখাশোনা করে সবাই ভালো। এখানে খারাপ কেউ নেই। খাবার কি এই ঘরে দিয়ে যায় নাকি হ্যাঁ, আপনি এই গিয়ে ঘরে খান? দিয়ে যায়, এই ঘরে দিয়ে যায়। টাইম মতো দিয়ে যায় খাবার? হ্যাঁ। আচ্ছা, মন খারাপ করবেন না। এখানে ঝগড়া করি, আবার ভালোবাসাও হয়। আচ্ছা।
সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। আজ আমি চলে এসেছি শুকনির বৃদ্ধাশ্রমে। এই বৃদ্ধাশ্রমে আবাসিকরা কেমন আছে, মাসে কত খরচ, সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আমি কিভাবে বৃদ্ধাশ্রমে গেছি এবং আপনারা কিভাবে যাবেন পুরো রাস্তা দেখিয়ে দেব। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি কিভাবে এই বৃদ্ধাশ্রমে গেছি চলুন আপনারা একবার দেখে নিন। আমি চলে এলাম নৈহাটি 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি বাইরে চলে এসেছি। বাইরে আসলে আপনারা দেখতে পারবেন অরবিন্দ রোড। এখন আমি দাঁড়িয়ে আছি অরবিন্দ রোড, এটাই হলো অরবিন্দ রোড। একটু সামনের দিকে গেলে আপনারা দেখতে পারবেন একটি মিষ্টির দোকান। এই দেখুন, মন্ডা মিঠাই মিষ্টির দোকান। তার পাশের যে রাস্তাটি রয়েছে এই রাস্তাটি হলো অরবিন্দ রোড। এই অরবিন্দ রোড দিয়ে সামনের দিকে হাঁটলেই আপনারা পেয়ে যাবেন বড় মায়ের মন্দির। কালী পুজোর সময় এই রাস্তায় প্রচুর কালী পুজো হয়। দেখুন, একটু দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু বাস চলে এসছে, 73 নম্বর বাস। বাসে আমি উঠে পড়লাম। এবার আমি যাচ্ছি, বাসে করে যাচ্ছি কচুয়া মোড়। শুধুমাত্র নৈহাটি থেকে 73 নম্বর বাসে করেই কিন্তু যেতে হয় কচুয়া মোড়। বাসে আমি বসার জায়গা পেয়ে গেছি, আর বাসে কিন্তু সেরকম ভিড় ছিল না। প্রচুর গরম, যেমন গরম তেমন কিন্তু রোদ। বাসে উঠে যেতে আমার তেমন একটা ভালো লাগে না, কিন্তু এই বৃদ্ধাশ্রমে যেতে হলে তো বাসে করে যেতেই হবে। বাসে জানালার পাশে বসে বাইরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে আমি এখন যাচ্ছি বৃদ্ধাশ্রমের যাচ্ছি। নৈহাটি থেকে আমি বাসে করে চলে এলাম ফার্মেসি বাস স্টপেজে। কচুয়া মোড়ে নামলে কিন্তু অনেকটা হাঁটতে হতো, তার জন্য কিন্তু আমি কচুয়া মোড়ে নামিনি। আমি চলে এসেছি কচুয়া মোড়ের পরের স্টপেজ ফার্মেসি বাস স্টপেজ। তো এবার আমি এখান থেকে কিভাবে যাব আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দেব। খুবই সহজ এখান থেকে যাওয়া। আবারও বলছি, আপনারা যদি কচুয়া মোড়ে নামেন তাহলে কিন্তু অনেকটা হাঁটতে হবে, আর যদি কচুয়া মোড়ের পরের স্টপেজ নামেন তাহলে কিন্তু আপনাদের হাঁটতে হবে না, একদমই কাছে। এখানে একটা রয়েছে মন্দির, আর এই মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে এসে যে কাউকে বলবেন যে শুকনির বৃদ্ধাশ্রমে যাব, তাহলে কিন্তু আপনারা যেতে পারবেন। দেখুন, এখান দিয়ে রয়েছে বাঁদিকে একটি রাস্তা রয়েছে। দেখুন, এই বাঁদিকের রাস্তা দিয়ে আমি এবার যাব বৃদ্ধাশ্রমে। ওই যে দেখুন টোটো যাচ্ছে, এই রাস্তা দিয়ে আমি এবার ঢুকে পড়লাম। একটু হাঁটলেই সামনেই রয়েছে একটি স্কুল। একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন স্কুল। এই স্কুলটি কিন্তু একদমই রাস্তার পাশে। এই স্কুলের পাশে যে রাস্তাটি রয়েছে এই রাস্তা দিয়ে হাঁটলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন শুকনির বৃদ্ধাশ্রম। সামনের দিকে কিন্তু আপনারা যাবেন না, সাইকেল আসছে এদিকে যাবেন না, আপনারা কিন্তু বাঁ দিকের রাস্তা দিয়ে ঢুকবেন, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন বৃদ্ধাশ্রম। দেখুন, আমি কিন্তু এবার এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি শুকনির বৃদ্ধাশ্রমে। আপনাদেরকে পুরো আমি রাস্তা দেখিয়ে দিলাম। দেখুন, একটু হাঁটলেই আপনারা পেয়ে যাবেন শুকনির বৃদ্ধাশ্রম। হেঁটে আমি চলে এসেছি বৃদ্ধাশ্রমের সামনে। আর দেখুন বন্ধুরা,
বৃদ্ধাশ্রমের সামনে রয়েছে কিন্তু বিশাল বড় একটি পুকুর, দেখুন। আর এই পুকুরের সামনেই কিন্তু রয়েছে শুকনির বৃদ্ধাশ্রম, দেখুন। চলে আসলাম শুকনির বৃদ্ধাশ্রমের সামনে, এটা হলো মূল প্রবেশপথ। এবার আমি ভেতরে ঢুকবো। আর এখানকার পরিবেশটা সত্যি খুবই সুন্দর, দেখুন পরিবেশটা একবার। একদমই রাস্তার পাশে শুকনির বৃদ্ধাশ্রম, দেখুন। এবার আমি ভেতরে ঢুকছি, ভেতরে গিয়ে আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো, আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। এবার আমি ভেতরে ঢুকছি, দেখুন ভেতরে ঢুকে পড়লাম। ভেতরে ঢুকতে কিন্তু এখানে রয়েছে মন্দির, এই দেখুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি মন্দির। তো এই যে দেখুন, আমি বৃদ্ধাশ্রমের ভেতরে এবার ঢুকে পড়েছি। এবার আপনাদেরকে আমি রুমগুলো ঘুরিয়ে দেখাবো এবং আবাসিকরা কেমন আছে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। এই দেখুন, এই দাদা আমাকে আজকে পুরো বৃদ্ধাশ্রম ঘুরিয়ে দেখাবেন। নমস্কার দাদা, কেমন আছেন? চলুন তাহলে কোন ঘরে আগে যাবেন? দেখুন এই দাদাই কিন্তু আজকে আমাকে পুরো ঘুরিয়ে দেখাবেন। এই দেখুন, এই সিটটা কি দাদা ফাঁকা? এখানে কি সিঙ্গেল রুম নাকি? এই রুমটা কিন্তু সিঙ্গেল রুম, দেখুন রয়েছে বাথরুম। কি কি আছে সঙ্গে? বাথরুম আছে, টিভি আছে, এসি আছে। এসি আছে, আচ্ছা আচ্ছা, ওপরে কিন্তু ফ্যানও আছে। ফ্যান আছে, আর নিচে রয়েছে খাট, টয়লেট আছে, একটা আলমারি আছে। আর দেখুন রয়েছে কিন্তু টেবিল, বেসিনও কিন্তু আছে। এই রুমের দাম কত পড়বে? ও ম্যাডাম বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এটা কি পুরো ফাঁকা দাদা? এই রুমটা কিন্তু পুরোই ফাঁকা কিন্তু, আর সিঙ্গেল রুম কিন্তু। আর এই রুমটা কিন্তু অনেকটাই বড়, দেখুন আপনারা অনেকটাই বড় কিন্তু এই রুমটা, তাই না দাদা? অনেকটাই বড় এই রুম, আপনাদেরকে দেখালাম ঘুরিয়ে। চলুন দাদা তাহলে এবার অন্য ঘরে যাই। এটা একতলায়, তাই তো? আপনাদের বৃদ্ধাশ্রম কতলা? তিনতলা। তিনতলা। আমরা এখন একতলায় আছি। একতলায় কি আর রুম আছে? হ্যাঁ, চলুন তাহলে একতলায় একটা রুম দেখালাম। এবার পাশের রুমে এবার যাবো আমি। এবার আমি একতলার মধ্যে চলে এসলাম আরেকটি রুমে। এই যে দেখুন এখানে রয়েছে এখানে 4টে বেড আছে। অনেকেই আছেন। কেমন আছেন আপনারা? ভালো আছেন? এই দেখুন এখানে রয়েছে 4টে বেড রয়েছে, পরপর রয়েছে এখানে। সব ছেলেরা এখানে, না দাদা? সব ছেলে। কতদিন হয়েছে আপনি এসছেন বৃদ্ধাশ্রমে কাকু? কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? 5 বছর। কেমন লাগছে বৃদ্ধাশ্রমে? আমি এইটা মানে বৃদ্ধাশ্রম মনে করি না। বৃদ্ধাশ্রম মনে করেন না? একদম না, একটা আশ্রম মনে করি। আশ্রম? হ্যাঁ, বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে হাওড়া। হাবড়ায়? আচ্ছা, ভালো আছেন তো বৃদ্ধাশ্রমে? একদম বিন্দাস। একদম বিন্দাস। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। সকালে কি টিফিন খেয়েছেন? ও উনি খায়নি বলে ওনাকে দেওয়া হয়নি। তাহলে আপনি কি খেয়েছেন? আমি বাজার থেকে টিফিন করে এসে ও আচ্ছা আচ্ছা, ডালিয়া খান না বলে বাজার থেকে? আচ্ছা আচ্ছা নাটা সব ডালিয়াকে। আচ্ছা, ঠিক আছে, ভালো লাগলো কথা বলে। ভালো থাকবেন। আচ্ছা, আছেন কাকু? ভালো আছি। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? এখানে 18 বছর। 18 বছর। ভালো আছেন তো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ হ্যাঁ খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, আমার ছেলে আছে, আর কেউ নেই। আর কেউ নেই? ছেলে ফোন করে বাড়ি থেকে? ছেলে সেইখানে থাকে না, দিল্লি। দিল্লি থাকে। এখানে খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? এখানে গিয়ে গেছে। বলছি খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন? ভালো লাগছে তো বৃদ্ধাশ্রমে? হ্যাঁ, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আপনিও ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা। চলে এসছি আমি আরেকটি রুমে। এখানে আছেন দুজন আছেন। কেমন আছেন আপনারা? ভালো আছি, কবে এসেছেন বৃদ্ধাশ্রমে? অনেক দিন হলো। অনেক দিন। বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার বৌদি আছে, ভাই আছে। তো বৃদ্ধাশ্রমে কেন এসেছেন আপনি? এমনি আসছি। এমনি এসেছেন? হ্যাঁ, ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? হ্যাঁ, কি নাম আপনার? আমার বাণী বোস। তো এখানে কি দুই বান্ধবী গল্প হচ্ছে নাকি? হ্যাঁ,
আপনার নাম কি? আমি সুবিধা জানাচ্ছি তো বাড়ি কোথায় আপনার? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে এখানে কিভাবে যোগাযোগ হলো? ওই দাদা এখানে খেয়ে গেছে, তাই? দাদা আছে, বড়টা পছন্দ করে আচ্ছা, বলছি এখানে পরিষেবা কেমন পাচ্ছেন? খুব ভালো। খাওয়া দাওয়ার টাইম মতো পাচ্ছেন? শরীর খারাপ হলে দেখছে এখান থেকে? ও আচ্ছা, সব ভালো না? সকালে কি খেয়েছেন? চা বিস্কুট। আর দুপুরে খাবার কখন খাবেন? কি দেখি কি দিয়েছে জল খাবার? ও সকালের খাননি এখন আপনি? চান, খেয়ে নিন খেয়ে নিন। তা এই কি চা গ্লাসে? এতটা চা খান? এখন কি দু বান্ধবী গল্প হচ্ছে? হ্যাঁ, মাসি বলে রাখেন। আপনার বাড়িতে কে কে আছে? দাদা, বৌদি, ভাইজি, নাতনি সব। আপনি বৃদ্ধাশ্রমে কেন আসছেন? দাদা রেখে গেছে, দাদা রেখে গেছে, বাড়ির জন্য কষ্ট হয়? আমার দিদি মারা গেছে তো কষ্ট হয়। ঠিক আছে, কান্না করবেন না, ভালো থাকবেন, দুই বান্ধবী মিলে গল্প করবেন, খুব ভালো। দেখুন আমার বাড়ি কোথায় জানো? কোথায়? আমার শ্বশুরে বেরিয়ে টাপুর মোড়, সেই তাই? কলকাতার ওদিকে। একদম কষ্ট পাবেন না, দুজন গল্প করবেন, খিদে পেলে বলবেন। খুব ভালো এই দাদা, তো এই দাদা তো ভীষণ, হ্যাঁ ভীষণই ভালো, সবাই ভালো এখানে। শাসনও করে, আচ্ছা আচ্ছা, দাদা বাকে ভালোবাসে, খুব হ্যাঁ। ভালোবাসে, দাদা খুব ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ। বাকে দাও, ভালো দাও, ভালো দাঁড়াবো না, এরা সব অবশ্যই হাসো সব নিয়ে বেশি। দাদা যা বলবে শুনবেন, হ্যাঁ। দাদা বাকে বাইরে যাবে না, ওকে আর রোদে বেরোবেন না একদম, বেড়াই না, রোদে বেরোবেন না, হ্যাঁ। এখানে বসে বসে গল্প করবেন, বাড়ি কথা মনে পড়ে? না গো, আমার খুব কষ্ট। কষ্ট হয়, একদম কষ্ট মনে করবেন না, হ্যাঁ। কান্না করবেন না, কান্না একদম করবেন না, খুব খারাপ লাগছে দেখে। কি বলে সৌন্দর্য ডাক্তারটাও, হ্যাঁ, সৌন্দর্য ডাক্তারটাও, সবিতা ডাক্তার, সবিতা, কাকে বলবো? আমাকে বলবো, সবিতা বলবো? ও আপনার নাম সবিতা? সবিতা দাঁড়াইছি। সবিতা ব্যানার্জি। বিয়ে করেছেন আপনি? না না, আচ্ছা, একদম মন খারাপ করবেন না, হ্যাঁ। ভালো থাকবেন আর টাইম মতো খাবেন, আর একদম রোদেতে বেরোবেন না। আগে সব জায়গায় যেতাম, এই জানুয়ারি মাসে উঠে যাওয়া রাখো, আপনি তো অপারেশন কোনো জায়গায় অপারেশন করেছে? ওই যে গাড়ি চাপা দিয়ে চলে গেছিল না, জলে ওই ট্যাঙ্কি থাকে, চাপা দিয়ে চলে গেছিল। তারপর দেখাশোনা কে করেছে? এই দাদারা সব হাসন নিয়ে এই দাদা সবাই করেছে। ও ভালো থাকবেন, মন খারাপ করবেন না, হ্যাঁ। আপনার বাড়ি থেকে ফোন করে? হ্যাঁ আমার বাড়িতে ফোন করে। ফোন করে? কে কে আছে বাড়িতে? আমার হচ্ছে বৌমা আছে, ছেলে আছে। তো বৌমা ছেলের কাছে থাকতে পারতেন না, বৃদ্ধাশ্রমে আসলেন কেন? এখানেই ভালো, আর কি করবো বলতে, বুড়ো হয়েছে, আমাদের তো সংসারের বাড়ি ঘর। তো বাড়ি ছেড়ে ভালো লাগে বৃদ্ধাশ্রমে? হ্যাঁ ভালো লাগে। বেশ ভালো আছি তো। ও সে সকালে টিফিন খেয়েছেন? হ্যাঁ ডালিয়া এখানকার পরিবেশ সেবা কেমন দিচ্ছে? ভালো। ভালো দিচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, এতক্ষণ কথা বললাম দুজনের সঙ্গে, খুব ভালো থাকবেন। অনেক রুম রয়েছে, তো পেশেন্ট আছে, তার জন্য কিন্তু আমি ভেতরে গেলাম না। এই দাদা, তো দাদা কিন্তু আমাকে আরেকটি রুমে নিয়ে এসে, এই দেখুন আরেকটি রুমে আমি চলে এসেছি। কেমন আছেন আপনারা? আপনি একা আছেন? এখানে একটা মেয়ে ছিল, ও বেরিয়ে গেল। আচ্ছা আচ্ছা, তো বৃদ্ধাশ্রমে এসেছেন কতদিন হয়েছে? আমার অনেক দিন হয়ে গেছে। তাও 2 বছর? হ্যাঁ 2 বছর বেশি। 2 বছরের বেশি। এখানে ভালো আছেন তো? এখানেই ভালো আছি। বলছি পরিষেবা কেমন পাচ্ছেন এই বৃদ্ধাশ্রমে? খুব ভালো। খুব ভালো। বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি খিদিরপুর। খিদিরপুর। তো বাড়িতে কে কে আছে? বাড়িতে কেউ নেই, আমার স্বামী হঠাৎ মারা গেছে। আমি দাদাকে বললাম আমাকে কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দে, আচ্ছা। তাই বৃদ্ধাশ্রমে এসেছি। ও সারাদিন কিভাবে কাটায় আপনার এখানে? গল্প করে, মজা করে। তাই? গল্প মজা, ঝগড়া করে। তাই এখানে বান্ধবী হয়েছে কতজন? অনেকজন। এখানে ঝগড়া করতে হয়। আচ্ছা, বাড়ির থেকে খবর নেয় ফোন করে? খুব ভালো আছি গো দিদি। ভালো আছেন তো? সকালে কি খেয়েছেন? ডালিয়া। আর দুপুরে? এখন তো খাননি, খাবেন।
আজকে শনিবার, আজকে কি নিরামিষ হচ্ছে? আজকে নিরামিষ। ও, এই খাটে আপনি শোন? হ্যাঁ, ও, আর এই খাটে? ওই খেটে একটা মেয়ে থাকে। আচ্ছা, স্নান করা হয়ে গেছে? না না, এই গরমে এখন চান করব বাবা। তো ফ্যান বন্ধ করলেন কেন? ফ্যান এলো বন্ধ করলো। ও, তা আপনার গরম লাগছে না ফ্যান বন্ধ করেছেন? একটু মানিয়ে নিতে হয়, মানিয়ে চুলিয়ে নিতে হয়। হ্যাঁ, বাড়ির কথা মনে পড়ে? বাড়ির কথা মনে পড়বে, কষ্ট হয়? স্বামীর কথা বেশি করে মনে পড়ে। ছেলে মেয়ে নেই আপনার? ও, ও, ওই জন্যই বাড়ি আমার দাদাকে বললাম আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে, আচ্ছা কারো আন্ডারে থাকবো না, আমি নিজের মতন করে বৃদ্ধাশ্রমে থাকবো। আচ্ছা, তাই আমি বৃদ্ধাশ্রমে এসেছি। ঠিক আছে। দাদা রেখে দিয়ে গেছে, আমি দাদাকে বললাম আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দে, আমি তোদের আন্ডারে থাকবো না। এখানে ভালো আছেন তো? হ্যাঁ, এখানে ভালো আছে। পরিষেবা ভালো পাচ্ছেন? হ্যাঁ, পরিষেবা খুব ভালো, এখানে সবাই ভালোবাসে। আচ্ছা ভালোবাসার মতন কাজ করলে সবাই ভালোবাসে। আচ্ছা, মন খারাপ করবেন না একদম। মন খারাপ হয়, কি করব? করবেন না মন খারাপ, একদম মন খারাপ করবেন না, ভালো থাকবেন, মন খারাপ করবেন না। স্বামী হঠাৎ মারা গেল তো, হার্ট ফেল করে। আচ্ছা, স্বামী হঠাৎ মারা গেল হার্ট ফেল করে, ওইটি বুঝতে পারি না, খুব কষ্ট হয়, ওইটি বুঝতে পারি না। খেলো দিল, ব্যাস চলে গেল, কোনো কথা বলতে পারলো না, ওইটি কষ্ট, ওইটা মনে হইতে চেপে চেপে। কতদিন হয়েছে আপনার স্বামী মারা গেছে? 4 বছর। 4 বছর? ওইটি খুব কষ্ট পায়, আর ওর কথা চিন্তা করি, দিন রাতি ওর কথা চিন্তা করি, চিন্তা করে শেষ হয়ে যাচ্ছি। এখানে পরিষেবা ভালো, খাওয়া দাওয়া ভালো, মিথ্যে কথা কেন বইকে দেখাশোনা করে সবাই ভালো, এখানে খারাপ কেউ নেই। খাবার কি এই ঘরে দিয়ে যায় নাকি হ্যাঁ, আপনি এই গিয়ে ঘরে খান? দিয়ে যায়, এই ঘরে দিয়ে যায়। টাইম মতো দিয়ে যায় খাবার? হ্যাঁ। আচ্ছা, মন খারাপ করবেন না। এখানে ঝগড়াও করি, আবার ভালোবাসাও হয়। আচ্ছা, না, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। দাদাই কিন্তু আমাকে পুরো রুমগুলো ঘুরিয়ে দেখাচ্ছেন। এইভাবে দিতে হবে। এটাই লাস্ট করুন। আচ্ছা, আজ কেমন আছেন? কোথায় বাড়ি আপনার? ডানলপ? কোন ডানলপ? দক্ষিণেশ্বরে যে ডানলপ ছিল, ও আচ্ছা, এখানে কি আপনি একাই থাকেন? ও ছিল, ওই ঘরে গেছে। ও, কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? বৃদ্ধাশ্রমে এসেছেন কতদিন হয়েছে? এই জুন মাস এলে 1 বছর হবে। আচ্ছা, ভালো আছেন তো? কি নাম আপনার? রিক্তা পাল। খাওয়া দাওয়া টাইম মতো পাচ্ছেন? এটা কি আপনার খাট? হ্যাঁ, সকালে কি টিফিন খেয়েছেন? ডালিয়া খুব। ডালিয়া? স্নান করা হয়ে গেছে? বাড়িতে কে কে আছে আপনার? আমি মেয়ে বাড়ি থাকি, মেয়ে জামাই নাতনি। ওরা দিয়ে গেছে এখানে? আর মেয়ে দিয়ে গেছে। খবর নেয় ফোন করে? হ্যাঁ, কালে এসেছিল তো, কাল এসেছিল? নিয়ে যাবে। ও, আপনাকে নিয়ে চলে যাবে? আর থাকবেন না বৃদ্ধাশ্রমে? আর 2 মাস থাকবো। ও আচ্ছা, এখানে পরিবেশ আপনার কেমন লাগছে? মোটামুটি চলছে। ঠিক আছে, ভালো লাগলো কথা বলে, ভালো থাকবেন। এখন আমি একতলায় ছিলাম, একতলা রুমগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, আবাসিকদের সাথে কথা বললাম। এবার আমি ওপরে যাচ্ছি, দাদা আমাকে ওপরে নিয়ে যাচ্ছে। এবার ওপরে আবাসিকরা কেমন আছে, রুমগুলো কেমন, আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো। এখন একতলা থেকে দোতলায় চলে এসেছি, আর দেখুন দোতলায় এসি দেখছি এখানে রান্না হচ্ছে, সোয়াবিন হচ্ছে রান্না, আর কি যে দেখুন এখানে আলু হচ্ছে, আর মাছও হবে আজকে। আমাদের নিরামিষ, তবু কিন্তু আর এটা এখানে দেখুন রান্না হচ্ছে, যে দেখুন এখানে ভাত হচ্ছে। এটা কি দাদা রান্নাঘর? ওই দেখুন রান্নাঘরটা কিন্তু অনেকটাই বড়, আর কি এবার আমি চলে এসেছি
দোতলায় একটি রুমে চলে এসেছি। এখানে আছেন 2 বোন আছেন। তো আপনারা 2 বোন? আমি এই রুমে ঢোকার সময় আমাকে বলছিলেন দাদা যে ওনারা 2 বোন। তো আপনারা কেমন আছেন এই বৃদ্ধাশ্রমে? ভালো আছেন? ও বাবা, কি সুন্দর মিষ্টি দেখতে। হ্যাঁ, কি সুন্দর দেখতে। হ্যাঁ, কথা বলতে পারে না? ও মুখ দিয়ে হাত দিয়ে দেখাচ্ছে, কথা বলতে পারে না। ও বাবা, চুড়ি, লিপস্টিক দেখাচ্ছে। উনি পরে লিপস্টিক দেখলেন বন্ধুরা? ইনি কথা বলতে পারে না, কিন্তু আমি আসার পরে কি সুন্দর করে হাসছে। কি বলছে? গরম পড়েছে তাই দেখাচ্ছে। সকালে স্নান করেছে? আমাকে দেখে বন্ধুরা দেখুন একবার কতটা খুশি হয়েছে। একটু যদি কথা বলতে পারতো, মনের কথাটা বলতে পারতো। আজকে কথা বলতে পারছে না বলে মনের কথাটা আমাকে বলতে পারলেন না। কি দেখাচ্ছে? ও জুতা, কি সুন্দর হাসি। তো কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসছেন? 4 বছর। আপনার বড় না ছোট? ছোট। বাড়ি কোথায় আপনার? যাদবপুরে। বৃদ্ধাশ্রমে কেন এসছেন আপনি? আসলে আমার যে বাবা মা সব মারা গেছেন। ও তার জন্য। আমরা দুজনই আছি, যাতে আমি কি করবো ওর জন্য। ভালো লাগছে দেখে, আমাকে পেয়ে এত হাসছে আর কি বলবো। মানে এত খুশি, মানে কথা বলতে পারলে দাদা বাচ্চাদের মতন পুরো বাচ্চাদের মতন করছে। কথা বলতে পারলে মানে মনের কথাটা আমাকে বলতে পারতে। বাচ্চারও একই। বাচ্চা যেন বলছে। একটু কথা বলতে পারলে মনের কথাটা বলতে পারতো। কি দেখাচ্ছে? ফিতে দিয়ে চুল বাঁধবে? এখানে ভালো আছেন তো এই বৃদ্ধাশ্রমে? টাইম মতো খাওয়া দাওয়া পাচ্ছেন? মালিক কেমন? আর এখানে যারা আছেন স্টাফ, তাদের ব্যবহার কেমন? যত্ন করে তো ঠিক মতো? এরা আছে বলে তো বেঁচে আছি না। না বললে থাকবে কি করে? হ্যাঁ, সেটা বললাম। যারা আছে বলেই তো বেঁচে আছি। বাড়িতে যারা আছেন খবর নেয় ফোন করে? হ্যাঁ, ফোন করে নেয়। অনেক দূরে তো। আরে ইনি তো ড্রেসিং টেবিলে এখানে দেখলাম তো। কি মিষ্টি দেখতে। আজকে ইনি যদি কথা বলতে পারতেন তাহলে ওনার মনে যে কথাগুলো ছিল আমাকে বলতে পারতেন। সত্যি খুবই কষ্ট হচ্ছে আমার দেখে, কিন্তু এত হাসি খুশি কি বলবো, খুবই ভালো লাগছে। খুব ভালো লাগছে বৃদ্ধাশ্রমে এসে, আমার ভীষণ ভালো লাগছে। ভালো থাকবেন। হ্যাঁ, আপনি সবসময় দেখে রাখবেন ওনাকে। দেখে তো রাখতেই হবে। হ্যাঁ হ্যাঁ ওর জন্যই তো বেঁচে থাকা মানুষ। হ্যাঁ হ্যাঁ, ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন। টাটা 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 টাটা। দাদা দাঁড়িয়ে আছে, দাদাকে দেখলেই তো দাদা। আমরা দোতলায় ছিলাম, এবার কিন্তু আমি যাচ্ছি 3 তলায়। চলুন আপনাদেরকে এবার 3 তলার রুমগুলো ঘুরিয়ে দেখাবো।
ওই দেখুন 3 তলা চলে এসছি। এরা হচ্ছে ব্যাংকের কাজে ঘর বাইরে গেছে 2 রুমে। তাই তালা দেওয়া রয়েছে। ও বাইরে বাইরে আছে। এখানে আবাসিক নেই যেহেতু বাইরে গেছেন। দেখুন আপনাদেরকে এই বৃদ্ধাশ্রমের পরিবেশটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বাইরের পরিবেশটা। আর এই বৃদ্ধাশ্রমের সামনে কিন্তু রয়েছে বিশাল বড় পুকুর। এই দেখুন আপনাদেরকে বৃদ্ধাশ্রমে ঢুকতেই কিন্তু আমি ঘুরিয়ে দেখিয়েছি। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই শুকনির বৃদ্ধাশ্রম। দেখুন এখানে রয়েছে বেসিন। এই জায়গাটা কিন্তু বসার জন্য খুবই সুন্দর। এই জায়গাটা বিকালে বসার জন্য দারুণ একটি জায়গা। এই রুমটা কালকে এমনি খালি হয়েছে, ঠিক আছে? কোনটা? বর্তমানে ফাঁকা আছে। এটা বর্তমানে ফাঁকা। তো দেখুন বন্ধুরা এই রুমটা কিন্তু বর্তমানে ফাঁকা রয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। দেখুন মাসে কিছু টাকা দিতে। এটা বারান্দা। আপনি এখান থেকে বাইরের দৃশ্যটা বেশি দেখা হ্যাঁ হ্যাঁ থাকে তাদের। আর এখানে রান্নাঘর দেখতে পাচ্ছি দাদা। যদি কেউ কিছু ইচ্ছে করে করে কিছু তার জন্য। ও মানে নিজেদের মতন করে রান্না করে খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা নিজেদের মতো রান্না করে খাওয়ার জন্য এখানে রয়েছে রান্নার জায়গা। তো আর এখানে কিন্তু রয়েছে বসার জায়গা, চেয়ার টেবিল রয়েছে এখানে বসে খাওয়ার জন্য। হ্যাঁ আর এখন পরিষ্কার হচ্ছে, একদম পুরো পরিষ্কার করা হচ্ছে। এই দাদা পরিষ্কার করছে। আর আরেকটা কথা দেখুন এখান থেকে মানে 3 তলা থেকে বাইরের পরিবেশটা একবার আপনারা দেখুন কত সুন্দর। দেখুন বাইরের পরিবেশটা। আমি কিন্তু ঢুকতেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে ঢুকতেই কিন্তু রয়েছে বৃদ্ধাশ্রমের একদম সামনে রয়েছে বিশাল বড় পুকুর। দেখুন আর যা গরম পড়েছে না কি বলবো, কিন্তু এই ওপরটা আসার পর এতটা গরম লাগছে না, প্রচণ্ড হাওয়া আসছে বাইরে থেকে। আর যেখানে জল থাকে সেখানে তো গরম থাকেই না। তো দেখুন এখানকার পরিবেশটা কেমন আপনাদেরকে আমি পুরো ঘুরিয়ে দেখালাম, খুবই সুন্দর। দেখুন এখানে রয়েছে কিন্তু জানলা। বিকালে হলে এই জানলার পাশে এসে দাঁড়িয়ে থাকতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন এই যে সামনে রয়েছে রাস্তা আর তার পাশে কিন্তু রয়েছে পুকুর। অসাধারণ সুন্দর কিন্তু পরিবেশ, দারুণ পরিবেশ। আপনাদেরকে পুরো ঘুরিয়ে দেখালাম। এখন 3 তলা একটি রুমে চলে এসেছি কথা বলার জন্য। কেমন আছেন? এসি চলছে তাই তো? দরজাটা দিয়ে দিই তাহলে। দিদি খুলে রেখেছিলাম। ও আচ্ছা আচ্ছা গরমটা ঢুকে যায় তো। আচ্ছা আচ্ছা একদম 3 তলা আপনি? আপনার নিচে ভালো লাগেনি থাকতে? হ্যাঁ নিচে দোতলাতে ছিলাম। আমার যা জিনিসপত্র ছোট ঢুকেই ডান দিকে যে একটা ঘরটা বড্ড ছোট ছিল তো আমার জিনিস ধরেনি বলে তারপরে এই ঘরে যে ভদ্রলোকটা ছিল সেদিন চলে গেল। আমি গত বছর এসেছি এখানে, ওরা চলে গেল দেখে আমাকে উপরে শিফট। কতদিন হয়েছে বৃদ্ধাশ্রমে এসেছেন? এই যে গত বছরের জুলাই মাসে 3 তারিখে। কিন্তু আপনার ঘরটা সত্যি খুব সুন্দর, একটু বাজে গন্ধ নেই। বাইরে কিন্তু প্রচন্ড গরম। হ্যাঁ বাইরে গরমই থাকতে পারছি না, টিনের গরম। এই ঘরে কি আপনি একাই থাকেন? হ্যাঁ। তো কেমন আছেন এইখানে এসে? ভালো আছিস? ভালো আছেন? আমি চলে যাবো এই সামনে মাসে। সামনে চলে যাবেন? এই শোকেস কি আপনি নিয়ে এসেছিলেন না ছিল? না এই চৌকি শোকেস সব মিশিয়ে এসব এদের সব ছিল। হ্যাঁ এই টেবিলটা এদের। জল আমি কিনে খাই তাই। আর এটা আবার এটা সকালে কি টিফিন খেয়েছেন? আগে ডালিয়ে দিয়েছে। ডালিয়ে খেয়েছেন। আর দুপুরে খাবার কখন দেবে? 1-1:30 1-1:30। পরিষেবা ভালো পাচ্ছেন? হ্যাঁ ভালো আছে, যারা স্টাফ আছে তাদের ব্যবহার কেমন? খুবই ভালো। খুবই ভালো। এখন কি ঘুমাবেন? না না আসলে আমি কালকে 4বার ভোট দিতে গিয়ে সেই
জোয়ানটা উঁচু করে উঠিয়ে দিয়েছে তো, হ্যাঁ, হ্যাঁ। বয়স্ক মানুষ, আমার হাঁটুতে লেগে গেছে। হাঁটুটার জন্যই আমি একটু শুয়েছিলাম। কালকে বিছানার চাদরটা যখন কেটেছি, এখন পাতবো, চান করে আসবো, খাওয়া দাওয়া দেবে, খেয়ে দিয়ে নিয়ে তারপরে এখন একটু শুয়েছিলাম, পাচ্ছি না, হাঁটুটায় ব্যথা বলে, আর কিছুর জন্য না। অসুবিধা। নিচে কখন যান? আমি নিচে যাই না, আমার এই দরকার পড়লে মানে ব্যাংকে যাই কিংবা ওষুধ করতে যাই, ওষুধ টষুধ কিনতে যাই। বাড়িতে কে কে আছে আপনার? বাড়িতে অনেকে আছে, বাড়ি থেকে আমি নিজে ইচ্ছাই চলে এসেছি। নিজে চলে এসেছেন? ছেলে মেয়েরা আছেন? আমি বিয়ে করিনি। বিয়ে করেন? ও আচ্ছা, আপনি কি চাকরি করতেন? না, আমি বাবার পেনশন পাই। বাবার পেনশন পান? ও বিয়ে করেননি তাই? আর বাবার রেলের পেনশন আছে না, ও। আনম্যারিড মেয়েদের। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, সে পেনশনে আপনার চলছে। ভালো থাকবেন। হ্যাঁ, কথা বলে ভালো লাগলো। কোথায় বাড়ি আপনার? হালি শহরে। এই রুমটা পুরো ফাঁকা আছে, আপনারা যারা মনে করছেন যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করতে পারেন। এটা কিন্তু 3 তলা আছে, দেখুন। চলো, আজকে দুপুরে কি কি আছে মেনুতে? আজকে শনিবার, আজকে নিরামিষ। আজকে ডাল আছে, সয়াবিনের তরকারি আছে, লাউ ঘন্ট আছে। ও আচ্ছা, আজকে শনিবার বলে পুরোপুরি নিরামিষ। কবে কবে নিরামিষ হয় আপনাদের? বৃহস্পতিবার আর শনিবার। বৃহস্পতিবার শনিবার পুরো একদম ধোয়া ওটা গরম ভাত, সব কিছু পুরো গরম গরম পুরো রেডি হয়ে গেছে। দিদি বলছি, প্রত্যেকের ঘরে কি খাবার দিয়ে আসতে হবে? দেওয়া হয়। দেওয়া হয়, আর যারা আসতে পারে না তাদেরকেও? না, প্রত্যেকের ঘরে ঘরে দেওয়া ও হয়। আচ্ছা, পুরো রেডি খাবার এখন। হ্যাঁ, আমি এখানকার দেখাশোনা করি। এখানকার দেখাশোনা করেন? কি নাম আপনার? আমার রুমি বাহাদুর। ও আচ্ছা, বলছি এখানে আবাসিক কজন আছে? 18 জন। 18 জন। আর সিট আছে ফাঁকা কটা? আমাদের সিট এখনো 7-8টা ফাঁকা আছে। আচ্ছা, বলছি আপনাদের এখানে মানে নিরামিষ কি মানে শনিবারই শুধু হয়? না, শনিবার আর বৃহস্পতিবার। ও আচ্ছা, বলছি আপনাদের এখানে মানে বৃদ্ধাশ্রমে আসতে গেলে কি কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে? আধার কার্ডের জেরক্স, হ্যাঁ। যে গ্যারান্টার থাকবে তার থেকে আধার কার্ডের জেরক্স আর ফটো। ও আচ্ছা, আর বলছি কেউ অসুস্থ হলে আপনারা কি করেন ফার্স্ট? অসুস্থ হলে আমরা আমাদের সামনে হসপিটাল আছে, আচ্ছা নিজেরা চিকিৎসা করি। যদি না হয়, সামনে হসপিটাল আছে, হসপিটালে আমরা নিয়ে যাই। তাতে যদি না হয়, বাড়ির লোককে খবর দেওয়া হয়, দিয়ে এখানে নিয়ে যাওয়া। ও আচ্ছা, আর কারেন্ট চলে গেলে আপনারা কি করেন? কারেন্ট চলে গেলে আমাদের সোলার আছে। ও মানে অসুবিধা, কারেন্ট চলে গেল মানে তাড়াতাড়ি চলে আসে। হ্যাঁ, আমাদের এখানে কারেন্ট খুব একটা যায় না, যদিও বা এই ঝড় বৃষ্টিতে যায়। হ্যাঁ। এই যে আধা ঘন্টার জন্য আমাদের সোলার আছে। আচ্ছা আচ্ছা, সোলারে আর সকালের টিফিন যে করেন প্রতিদিন কি একই রকম করেন না আলাদা? আলাদা? ডালিয়া, কোনোদিনও চাউমিন, কোনোদিনও রুটি তরকারি, রবিবার আসলে লুচি তরকারি ঘুরিয়ে ফিরে দেওয়া হয়। আর দুপুরের খাবারটা? দুপুরের খাবারটাও ঘুরিয়ে ফিরে দেওয়া হয়। মাছ হয় কদিন? মাছ 2 দিন, ডিম 2 দিন, নিরামিষ 2 দিন, আর চিকেন। ও আচ্ছা, মানে আপনাদের খরচ কত মাসে? আমাদের খরচ হচ্ছে শেয়ারিং রুমে 7,000 টাকা। আচ্ছা। 3 জনের সঙ্গে শেয়ারিং করে থাকলে, আর সিঙ্গেল রুমে হচ্ছে 9,000 টাকা। হ্যাঁ। যদি কেউ এসি রুম নিতে চায় তার জন্য 12,000 টাকা পড়বে। ওপরে দেখলাম এসি রুম আছে। স্বামী স্ত্রী, হ্যাঁ, যেরকম স্বামী স্ত্রী যদি রুম হয়, দুজনে 15,000 টাকা পড়বে। আর ডিপোজিট? আর ডিপোজিট, আমাদের ডিপোজিট মানে কিচ্ছু নেই। ও ডিপোজিট কিছু নেই, না, ডোনেশনও নেই? না, ডোনেশনও নেই। যেই মাসে আসবে সেই মাসের টাকা দিয়ে আপনাকে থাকতে হবে। মানে ডিপোজিট এবং ডোনেশন দুটোই নেই? কিছুই নেই। কিছুই নেই। আচ্ছা শুধু আচ্ছা মাসিক শুরুতে টাকাটা আমাদের দিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আসবে কি করে আপনাদের বৃদ্ধাশ্রমে? আপনাদের আসবে হচ্ছে অশোকনগর স্টেশনে নেমে, ওখান থেকে অটোতে করে অপচুয়া মোড় আসবেন, এসে হাঁটা করবেন। ও বন্ধুরা, আমরা সমস্ত তথ্য শুনে নিলাম দিদিভাইয়ের মুখ থেকে। দিদিভাই ভালো লাগলো কথা বলে। আপনারা যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো। দিদি বলুন আপনার ফোন নাম্বার। 8972609919। তো ফোন নাম্বার 72609919। আচ্ছা, ফোন নাম্বার দেওয়া থাকলো। আপনারা যারা মনে করছেন বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। নমস্কার দিদি, ভালো থাকবে। পুরো বৃদ্ধাশ্রম আপনাদের ঘুরিয়ে দেখালাম। আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা মনে করছেন এই বৃদ্ধাশ্রমের সঙ্গে যোগাযোগ করবেন, আপনারা ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকলো, আপনারা ফোন করে কথা বলে নেবেন। সকল তথ্য থাকলো আজকের এই ভিডিওতে। আপনারা
ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, ভিডিওটি আর বড় করছি না, এখানে শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।